আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আমরা আল ইমরানের 143 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখেছি। এবার আমরা 44 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ওয়াজর ওয়া মিম আলি জর মা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান। ওয়ামা মিম পেশ মু হাজা মিমকে ধরে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, এটা মনে রাখবেন। তাহলে বলবো ওয়ামা মুহাম মিম জর মা দাল দুই পেশ দুন মুহাম্মাদুন। আরেকটা জিনিস মনে রাখবেন, কালার পড়ার জন্য তাসদিদওয়ালা মিমের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুণা করে পড়ব। ওয়ামা মুহাম্মাদুন হামজা যা লামকে তবে লামের তাসদিদ রয়েছে, লামটা আমরা দুইবার উচ্চারণ করবো। তারপর বলবো হামজা লামজের ইল লামের জবর লা জবরের বাম পাশে খালি লিফ এক লিফ টান ইল্লা র জবর র সিন পেশ সু পেশের বাম পাশে জুমলা ওয়াও এক লিফ টান রসু ইল্লা রসু লাম দুই পেশ লুং ইকফা লাম দুই পেশ লুং লয়সর লু অনিশ্বর লুং এভাবে উচ্চারণ করতে হবে। কেন দেখেন, তানবিনের পর কফ রয়েছে, কফটা হলো ইকফার হরফ, ইকফার তো গোপন করে পড়া। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে কফ থাকে সেক্ষেত্রে তানবিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করব রসুলুং। আর আপনাকে একটা সহজ উপায় বলে দিই, যদি তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ থাকলে সেই ক্ষেত্রে তানবিন গুণনা হবে না, গুণনা ছাড়া পড়তে হবে। কিন্তু এখানে এই 6 হরফে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমি গুণনা করবো অনিশ্বর দিয়ে, বলবো রসুলুং ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুলুং। কফ যা দালকে দেবে কফ দাল যাবে কদে, দালটা হলে কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে কদে। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের পরে লাল কালার অঙ্ক থাকে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে। খজর খ লাম তাজবর লাত খলাত কদে খলাত। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুলুং কদে খলাত। মিম নুন জের মিন ইকফা, কেন ইকফা? নুন সাকিন এবং কফ রয়েছে। কি বলছিলাম? নুন সাকিন অথবা তানমিন, যদি নুন সাকিন অথবা তানমিনের পরে কফ থাকে তাহলে সেক্ষেত্রে নুন সাকিন এবং তানমিনটাকে অনিশ্বর দিয়ে গুণনা করে পড়তে হবে, বলতে হবে মিন, কারণ কফটা হলো ইকফার হরফ। আর একটা সহজ উপায়, যদি নুন সাকিনের পরে হামজা হা আইনা গইন খ এই 6 হবে কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুণনা ছাড়া পড়বো। কিন্তু এখানে 6 হবে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা গুণনা করবো মিন। কবাজর কবে বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে সেখানে অবশ্যই ধাক্কা হবে। আরেকটা জিনিস, এটা হলো কালার বোর্ডের জন্য যদি নুন সাকিন এবং তানবিনের পর নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আবার অবশ্যই অনিশ্বর দিয়ে গুণনা করব। মিন কবে লামজের লি হা রজের হির লি হির র পেশু সিন পেশু রুসু লাম পেশলু রুসুলু কবে লি হির রুসুলু মিন কবে লি হির রুসুলু। আমার সাথে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুলুং قد خلت من قبله الرسل। এরপরে হামজা জবর আ ফা আলিফ জবর ফা, এখানে ফা টান হবে না। আমরা জানি জবরের বাম পাশে খালিটা টান হয়, কিন্তু এখানে টান হবে না। যদি কোনো আলিফের উপর যদি এইরকম গোল মতো থাকে তাহলে মনে করতে হবে যে আলিফে জায়দা, অর্থাৎ এখানে গুণনা ছাড়া পড়তে হবে, টান ছাড়া পড়তে হবে, কারণ আলিফটা হলো অতিরিক্ত আলিফ। তারপর বলবো আফা হামজা মিম জের ইম আফা ইম। দেখুন নুন সাকিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে, নুন সাকিনের পূর্বে হরফ পরবর্তী মিলাইয়া, বলবো আফা ইম, এই নামে একদম বাগুন্না। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পরে তার সাথে মিম, নুন সাকিনের উপরে সবুজ কালার অঙ্ক থাকলে তাহলে নুন সাকিনের পূর্বে হরফ পরবর্তী মিলাইয়া গুণনা করবো। আফা ইম মিম আলিজার মা জবরের বাম পাশে খালিল ব্যাকলিফ টান তাজবর তা মা তা হামজা ওয়াও জবর আও কফ পেশ কু তাজেতে কোতি আও কোতি আফা ইম মা তা আও কোতি লাম নুন জবর লাং ইকফা, কেন ইকফা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কফ জবর ক
কুতিলাং ক লাম বাজব লাবে বাটা কলকল ধাক্কা দিয়ে পড়ব লাং ক লাবে তামিম পেশতুম আফা ইম্মাতা আও কুতিলাং কলাবেতুম আইন জবর আ লামিয়া খারা জবর লা যেখানে খারা জবর সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো কিন্তু আমরা এখানে এক আলিফ টেনে পড়বো না 3 আলিফ টেনে পড়বো কেন পড়বো দেখেন যদি কোনো হরফের চেকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা এদের চেকন চিহ্ন লম্বা বামে লম্বা হামজা তাহলে সেই ক্ষেত্রে সেখানে 3 আলিফ টেনে পড়বো মধ্যে মুনফাসিল বলবো আলা হামজা আইন জবর আ চাপ দেয় আ কফ আলিফ জবর ক জবরের বাম পাশে খালি এক আলিফ টান আ ক বাজের বি কাপ জা মিম কে দেবে কাপ মিম পেশ কুম আ ক বিকুম আ ক বিকুম আলা আ ক বিকুম আমার সাথে বলা বলেন আফা ইম মাতা আও কুতিলাং কলাবেতুম আলা আকাবিকুম এরপরে অজর ওয়া মিমিয়া জবর মাই ইদগামে বাগুন্না গুন্না করে পড়তে হবে যদি নুন সাকিনের পরে তাসদীদ ইয়া থাকে এই যে তাসদীদ ইয়া রয়েছে নুন সাকিনের পর তাসদীদ ইয়া থাকলে তার নুন সাকিনের পূর্বে হরফে পরের পাশে মিলায় গুন্না করে পড়তে হবে এই নামে ইদগামে বাগুন্না বলবো ওয়া মাই আর কালার পড়ার জন্য নুন সাকিনের উপরে সবুজ করে অঙ্ক থাকলে তার পূর্বে হরফ পরের পাশে মিলায় গুন্না করবো ওয়া মাই ইয়া নুন জবর ইয়াং ইকফা কেন ইকফা দেখেন নুন সাকিনের কফ রয়েছে নুন সাকিনের পর কী রয়েছে কফ রয়েছে কফটা হলো ইকফার হরফ যদি নুন সাকিনের পর কফ থাকে তাহলে সেখানে অনেশ্বরে গুণনা করতে হবে ইয়াং রস্বই অন্তস্থা একের আ অনেশ্বর কী হয় ইয়াং এভাবে উচ্চারণ করতে হবে ওয়ামাই ইয়াং কফ জের ক লাম্বাজের লিবে বাটা কলকল ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়ামাই ইয়াং ক লিবে আর কালার পড়ার জন্য যদি নুন সাকিনের পরে যে হরফটা থাকবে সেই হরফে যদি নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণনা করবো নুন সাকিনটাকে ওয়ামাই ইয়াং ক লিবে আইন জোর আয়লা মিয়া খারাজবর লা খারাজবর রয়েছে এক একটা না আয়লা আইন জোর আ কবজের কি আকি বাজাই একাদের ভাই আজর ভাই আকি ভাই হাজির হি আকি ভাই হি আলা আকি ভাই হি ওয়ামাই ইয়াং কলিবে আলা আকি ভাই হি ফাজর ফা লামিয়া জবর লাই ইদাগামে বাগুন্না কেন একদম বাগুন্না অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদেরকে এখানে দুইটা বলে দেওয়া হয়েছে এই জন্য আমাকে এটা কমেন্ট করে জানাবেন ফালাই ইয়াজর ইয়া ফালাই ইয়া দতরা পেশ দুর রল আমজর রল দুর রল ফালাই ইয়া দুর রল লাম খারা জবর ল দেখুন এখানে আমরা ল পড়বো কেন পড়বো এই যে আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয় ল ইয়াদুর রল হাজুর হা ফালাই ইয়াদুর রল হা শিনিয়া জবর সাই সাই হামজা ওয়াও দুই জবর আউ দেখেন এই যে তানবিনের পর ওয়াও রয়েছে আমরা যদি মিলে পড়ি তাহলে বলবো সাই আও ওয়ার পর তার সাথে গুণা করে পড়তে হবে ঈদগা বা গুণা আর যদি মিলে না পড়ি যদি অক্ফ করি থেমে পড়ি সেক্ষেত্রে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়বো তখন হবে জবর বাম পাশে খালি লিফ এক লিফ টান তাহলে বলবো সাই আমরা অক্ফ করেই পড়ি তাহলে বলবো ইয়াদুর রল হা সাই আমার সাথে বলবেন ওয়ামাই ইয়াং কলিবে আলা আকিবাইহি ফালাই ইয়াদুরল্লাহা শাইআ এবার ওয়া সিন ওয়াসা ওয়াসা ইয়া জিম জবর ইয়াজে জিমটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ওয়াসা ইয়াজে জালামজের জিল লাম খারা জবর লা ওয়াসা ইয়াজে জিল্লা জিম কলকলার কলকলার পাশে কফ ত বা জিম ডাল আর এই পাঁচ হরফে জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু জীবনের জজমলে ধাক্কা দিয়ে পড়বা কালার পড়ার জন্য যদি কোনো হরফের উপরে লাল কালো অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো ওয়াসা ইয়াজে জিল্লা হা শিন পেজ হুশ শিনের বা তার সাথে হচ্ছে আমরা শিনটাকে দুই বচন করবো তো বলবো হুশ শিন খারা যাবো শাহ যেখানে খারা যাবো সেখানে একালিফ টান তাহলে হুশ শাহ ওয়াসা ইয়াজে জিল্লা হুশা
কাব জের কি, রয়া জের রি, জেরের বাম পাশে যতক্ষণ আয়া একালিফ টান বলবো শাকিরি, নুন জবর না শাকিরি না। এখন যদি অক্ফ করি তার নুনের সাকিন দেবো, রিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এর মধ্যে আরজি অর্থাৎ যে হরফটা একাল টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সে একাল টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো শাকিরিন, ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন। আমার সাথে বলবেন ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন। তাহলে আপনি বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট এভাবে দেখেন তাহলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।